তার গলা আমি শুনতে পাচ্ছি, আমারটা শুনতে পাচ্ছি এইরকম। ও তাছাড়া কোনো সমস্যা হচ্ছে না ফোনে? তো আমি ভাবলাম কেন না মাকে একটা ফোন কিনে দেওয়া যায়। 7 বছর 6-7 বছর কি 8 বছর ধরে একটাই ফোন ইউজ করেছে, তার মধ্যে আমি 3টে ফোন চেঞ্জ করেছি। আমি 4 নম্বর ফোনের জন্য চ্যালেঞ্জ সিরিজ চালাচ্ছি, আর সেখানে গিয়ে যে মানুষটা সব থেকে বেশি সাপোর্ট করে সেই মানুষটার কাছে একটা ভালো ফোন হবে না, এটা হয়? তুই কিছু বুঝিস? তুই কি ঝগড়া করবি না আমার সাথে, নদরামি মারবি না, চল তুই কত একদম ঝামেলা করবি না, ঝগড়া করছে আমার সাথে। হ্যাঁ ঝগড়া, তুই ঝগড়া করিস। 8 বছর চললো, 8 বছর মাসের মধ্যে হলো 2 বাড়াবি 12-র মধ্যে। আচ্ছা ঠিক আছে, যেটার দাম 19,000 টাকা ওইটা টার্গেট করেছি মাকে কিনে দেবো। লুকটা দেখাও পিছন দিকের, क्या बात, हाउस द जोश। তোরই লাভ। কেন? এই যে ইউটিউব দেখবো, লাইক দেবো, কমেন্ট করবো, শেয়ার করবো, কার হবে লাভ? গুড মর্নিং সবাইকে, আমার জীবনের আরেকটা সুন্দর দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা হতে চলেছে ইন্টারেস্টিং, কারণ একটা জিনিস হতে চলেছে স্পেশাল আজকের ব্লগে। সেটা হচ্ছে যে মা অনেক দিন ধরে, মানে না হলেও ধরো লাস্ট 5 বছর 6 বছর হচ্ছে একই ফোন ইউজ করছে। ওকে, তো কিছুতেই চেঞ্জ করছে না। তো কালকে মানে লাস্ট কিছু 3-4 মাস ধরে না ফোনটা বড্ড বেশি প্রবলেম করছে। মা কোন ফোন ইউজ করছে শোনো, রেডমি নোট 5, মানে বুঝতে পারছো কবেকার ভেরিয়েন্ট, তো সেটা ইউজ করে যাচ্ছে টানা। আমি ভাবলাম কেন না মাকে একটা ফোন কিনে দেওয়া যায়, সেটা নতুন ফোন হতে হবে। আর যেটা ব্যাপার হচ্ছে, আগে থেকেই বলে রাখি ভাই, আমি কিন্তু কোনোভাবেই আইফোন সিরিজের যে টাকা সেখান থেকে টাকা নিচ্ছি না, এটা আলাদা সেপারেট করা একটা টাকা ছিল, সেখান থেকেই নিয়ে আজকে মায়ের ফোন কিনে দেবো। কিন্তু মা সেটা এখনো পর্যন্ত জানে না। তো আমি এখন যাবো সিরিজ শ্যুট করে বাড়ি আসবো, এসে মাকে বলবো যে চলো ফোন কিনে আনি, তারপরে দেখবো মায়ের রিয়াকশন কি হয়। এখন বাজে 11টা, আর আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি, কারণ ভিডিও এডিট করলাম, রেন্ডার করলাম, আপলোড করলাম, থাম্বনেল বানালাম, অনেক কাজ থাকে, সব কিছু করে এখন জাস্ট বেরোলাম। তবে আজকে যেটা ব্যাপার হচ্ছে, তোমাদের অনেক আগে বলেছিলাম মনে আছে, যে ইলেকট্রিক বিল এসে গেছিলো 8,000 টাকা। তো আমরা তো অ্যাপ্লিকেশান দিলাম, বাট কোনো লাভ হয়নি। এখনও পর্যন্ত কেউ মিটার চেক করতে আসলেও না যে মিটারটা খারাপ আছে না ভালো আছে। তো এটাই আমাদের ফেসিলিটি, যে তুমি ট্যাক্স দিয়ে যাও, তুমি সব কিছু দিয়ে যাও, কিন্তু ইমিডিয়েট সলিউশন পাবে না, কোনো চান্সই নেই। তো আজকে বাবা বললো যে সব টাকা একসাথে দেওয়া তো চাপ আছে, দেওয়াও যাবে না যতক্ষণ না মিটার চেক হচ্ছে, যদি হয় আর কি কোনো সময়। তো যেটা বলে যে হাফে হাফে টাকা দিতে, তো আজকে কিছুটা টাকা জমা দেবো। আগে বাগে হাই তুলছে এখানে, টাগলা বাগে, আমি চিমুকো বাগে বাগো 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 বাগো। তোর মা কি করছে? কি করছিস তুই? বল ভাই, কি খবর? আরে বাবা, চনু 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 চনু, কি হচ্ছে? ব্লগ দেখছে আমার জিও, ভেরি গুড, রোজ দেখবি আমার ব্লগ। তো ফোন ঠিক আছে? কি বলছিস, তোর ফোন নেই, খারাপ হয়ে গেছে? কথা আমি ফোন করছি, সে শুনতে পাচ্ছে না, আবার তার গলা আমি শুনতে পাচ্ছি, আমারটা শুনতে পাচ্ছি এইরকম। ও তাছাড়া কোনো সমস্যা হচ্ছে না ফোনে? মাঝে মাঝে স্টার জলসা ছাড়লে জি বাংলায় চলে যাচ্ছে অটোমেটিক, তাতে সমস্যা হচ্ছে? গোগুলে আসছে, গোগুল হয়ে যাচ্ছে, আচ্ছা, মানে মাথা খারাপ হয়ে তো যাচ্ছে। ওটা সাউন্ডটা একটু কম, নাহলে তো তোমার কথা শোনা যাচ্ছে না। তো বলছি আজকে আজকে তাহলে যাই, চলো একটা ফোন কিনে আনি তোমার, নাকি? ফোনে আমার টাকা কোথায় পাবো বল? হ্যাঁ, টাকা নাই আমার কাছে। আরে আমি একটা ডাক্তারের সাথে কথা বলেছি, তোর কিডনিটা বেচবো বলছি, চল কেমন হবে আইডিয়া? বেলে তোদের খাওয়াবে, বেঁচে থাকবো। আর চ একটা ফোন কিনে আনি। তুই কিছু ফোন দেখে রেখেছিস, তোকে সাজেশন আছে ফোন? ফোনে আমি কিছু, এই তো বাগু বলছে। আমি ফোনের কিছু বুঝি বাবা। বাগুর কি মতামত? বাগু ফোন কেনা উচিত? বাগু বলো। হ্যাঁ ওকে, হ্যাঁ বলেছে, বাগু বলেছে হাট কিনে আন। তাহলে চল আজকে বিকেলে যাই। তোর এখন ফোনের চাপ, তোরটা চিন্তা কর। আমি আইফোনের টাকা দেখে তো নিচ্ছি না, এটা আলাদা টাকা। বাগু কিছু সাজেস্ট করছিস? হ্যাঁ, মা ফোনের সম্বন্ধে কিছু বোঝে? তুই কিছু বুঝিস? তুই কি ঝগড়া করবি না আমার সাথে, নদরামি মারবি না, চল তুই কত একদম ঝামেলা করবি না, ঝগড়া করছে আমার সাথে। হ্যাঁ ঝগড়া, তুই ঝগড়া করিস বাঘের বাচ্চা। তোকে আজকে আমি তোকে মেরেই ফেলবো, আজকে তোকে মেরেই ফেলবো। দাঁড়া, মা কি বলছে? এই ফোনটা কিন্তু খুবই ভালো। তাই? 8 বছর চললো, 8 বছর। তাহলে কি রেডমি কিছু দেখবে? তা কি করে বলবো? তোর কি মনে হচ্ছে আমি ইয়ার্কি মারছি? তুই দিবি এখন, ইসমাইল যা দিবি তাই নেবো। ওই নোকিয়ার কোয়ালিটি কিপ্যাড গুলো হয় না, ছোট ছোট টেপা ফোন, ওই একটা নিবি। এসব নিয়ে ওসব নিয়ে আমি তোর ভিডিও দেখতে পাবো? এইটা দেখি ভিডিও। তুই বলছিস ফোন করার সমস্যা হচ্ছে, অনেক রকম করে। আচ্ছা, অনেক রকম। হয়তো ভিডিওই দেখতে পাবো না, শেয়ারও করতে পারবো না, লাইক না কমেন্ট না। একটা কথা বলে, একটা যদি ভালো দেখে ফোন কিনে দেয়, তুই কি ব্লগ বানাবি তাতে? না বাবা, আমার কথাবার্তা ভালো নয়। এই যে আমার ভিডিওতে সেরকম আমাকে রোস্ট করি, সেবেলা কিছু নয়। ওটা ঠিক আছে,
ওতে তোর ভাইরা বন্ধুরা সবাই খুব খুশি হয়। ওই জন্য তোমার চ্যানেল খুলে তুমি নিজের মতো করে না না না, ও আমি পারবো না, ওসব এডিট করা, আমার এইরকম কথা কেউ শুনতে চাইবে না। আহা আহা দিল মে আব দর্দ ফগলা হাসি এক সাইডে দাঁত নেই, দেখা দেখা দাঁত নেই, দাঁত তুলে দিয়েছি, ফগলা দাঁত তুলে দিয়েছি, ফগলা এরকম দাঁতটা কি হবে, সব পোকা লেগে সব নষ্ট। আহা গো, যাকে ফোন কিনে দিবি কি বল? আরে হ্যাঁ রে ভাই, চ খুব দামের দিতে হবে না, কম দামেরই দিস। কম দামে মানে কত বল? আমি এসব অভিজ্ঞতা না নেই। কম দাম কত? এটা বাবু কত 7,000 না কত নিয়েছিলেন এটা? কম দাম কত বল? হ্যাঁ ওরকম কিছু হবে, 10% নিয়েছিল মনে হচ্ছে। 10 ওরকমই কিছু হবে, 8 না, যাই হোক কি যেটা হবে 10-এর মধ্যে হবে। তো বলো কি কত মধ্যে 10-এর দেখবে? মধ্যে হলে 2 বাড়াবি 12-এর মধ্যে। আচ্ছা ঠিক আছে। কেন যাতে এই ভিডিওটার এই কি বলে এটা সাউন্ডটার আওয়াজ এই কি বলে এটা? ঠিক আছে ভাই, ঠিক আছে, জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है, জলদি বল। এটা কি বলে এটা ছবিটার? এটাকে হাত বলে না, এই যে কালারটা, কালারটা আবার কি? এটা যেন ফ্রেশ আছে, তুই ভাই পরিষ্কার চার্জ কর, কি যাচ্ছে এখনো পরিষ্কার পরিষ্কার। ছবিটা না আসলে ভালো লাগে ফোনে? হ্যাঁ আমার তো হেভি লাগে। আমি একটু ফর্সা আছি, যদি আমি কালো হই। তোর থেকে আমি ফর্সা দেখে দেখ, হাত দেখ। যা যা যা, তবে একটু আগে ছিলিস টোটো চালিয়ে একদম ফটোমটো হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমার পিছন দিকে রয়েছে মা, যে পুরো ঢেকে গেছিলো আমার আড়ালেই, দেখো গার্ড করে দেওয়া যায় ইজিলি। তো যেটা ব্যাপার হচ্ছে যে কি ফোন নেবে, কোনো কিছু এক্সপেকটেশন কিছুই না, 12,000 টাকা বাজেট বলেছে কিন্তু, ঠিক আছে। যেমনটা দেখতেই পাচ্ছ অন্যান্য দিন কিন্তু আমার থেকেও অনেক পিছন পিছন হাঁটে, আজকে দেখছো আনন্দে আমার থেকে আগে যাচ্ছে একেবারে টিং টং করে। এই যে পিছন থেকে চলে যাচ্ছে এগিয়ে। আর যেটা আমি ঠিক করে রেখেছি সেটা হচ্ছে যে রেডমি নোট 13 8GB 256GB, যেটার দাম 19,000 টাকা, ওইটা টার্গেট করেছি মাকে কিনে দেবো। তো টানা ক বছর না হলো 7 বছর 6-7 বছর কি 8 বছর ধরে একটাই ফোন ইউজ করেছে, তার মধ্যে আমি 3টে ফোন চেঞ্জ করেছি। আমি 4 নম্বর ফোনের জন্য চ্যালেঞ্জ সিরিজ চালাচ্ছি, আর সেখানে গিয়ে যে মানুষটা সব থেকে বেশি সাপোর্ট করে সেই মানুষটার কাছে একটা ভালো ফোন হবে না, এটা হয়। তো মায়ের ফোনটা কিনবো, আর এরপরে খুব শিগগিরই আরেকটা ফোন কিনবো, সেটা মোস্ট প্রবলি বাবার, কারণ ওই ফোনটাও খারাপ হয়ে গিয়েছে। তো এখন যাই আর ফোনটা নিয়ে আসি। আবার দাঁড়িয়ে দেখছি, চল না, ডাকছে আবার। আর আমাদের বারুইপুর শ্মশানে এইটা লেখা রয়েছে, আমি যখনই যাই না এটা পড়ি, আর আমার মনে হয় বেকার এত তামজাম করছি, তার থেকে ভালোভাবে কিচ্ছু না করে যেভাবে হোক তাড়াতাড়ি শ্মশানটাতে চলে আসি। মানে এই কবিতাটা যে লিখেছে তাকে উল্টো করে অস্কার ছড়া উচিত আর কি, না হলে ঠিক। হ্যাঁ বাবা, আজকে তো কপাল ভালো, দাঁড়াতেই অটো পেয়ে গেছি। হ্যাঁ ফাঁকা অটো আসছে, তারপরে জিও, না রিজার্ভ না, এই যে এটা হচ্ছে বারুইপুরের অনেক পুরনো একটা ফোনের দোকান, যেখানে মোটামুটি সব রকম ফোন পাওয়া যায়। তো এইটাতেই ঢুকবো, চলো চলো চলো। ইয়েস, Let's go. Redmi, খোলো এটাকে বের করো। ইয়েস, তোলো, উল্টেই বের করে নাও না। বাহ, সব বের করে। ওরে বাবা, চার্জার দিয়ে দিয়েছে সঙ্গে। অ্যান্ড এটা খোলো, এটাকে রাখো এবার। ইয়েস, অ্যান্ড লুকটা দেখাও পিছন দিকের। क्या बात, হাউস দা জোশ। একেবারে করছি ওই লাগেজের সাথে, যে হয় না যে ক্যামেরা প্রজেক্টর যেরকম থাকে ওই রকম একটা লাগিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো ওটা যতদূর মনে হয় বললে 100 টাকা, আর সঙ্গে একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবো। দুটো নিলে একদম কি মারছে ইসমাইল, লাগ এখান থেকে বাইরে যা দোকানে। যাই হোক, তো এখন এখান থেকে বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি বেরিয়ে আবার ফের বললো কি সব বাজার করতে, সেগুলো করবো। এইটা ঠিক আছে, এইটা বেশি ভালো, এইটা লাগবে। সাদার সাথে কালো বেস্ট কম্বিনেশন, কি বলিস? কতটা নিচ্ছ আম? 1 কিলো। তো এখন বাড়ি চলে এসেছি, আর এই যে হাতে রয়েছে, এটা সত্যি অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর, কিন্তু আর প্রচণ্ড লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট। এটা 8/256, ক্যামেরার হচ্ছে পিছনে যেটা ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে গেছি সেটা হচ্ছে 108 মানে মেগাপিক্সেল ক্যামেরা, নামটাই ক্যামেরাটা 108। যাই হোক, তো 108 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা বললো 13 মেগাপিক্সেল, এরকম কিছু একটা রয়েছে। ভালো ডিভাইস। তো এটা সব মিলিয়ে বললো 19। এরও ওপরে একটা টপ ভেরিয়েন্ট আছে যেটা 22,000 টাকা, বাট সেটা মনে হয় আরও বেশি, মানে কত 16/256 বা কিছু এরকম কিছু হবে, বাট 8/256 এনাফ। এবার দেখে নাও মায়ের কিছু সিনেম্যাটিক শট।
লাগলো ফোন? ফোন তো ভালো হয়েছে, বলছি যে হ্যাঁ, আঙুলে যে ছাপটা দিই না, কি করে ওটা? আঙুলে ছাপ দাও, ভোট দাও, ভোট ভোট তো হয়ে গেল কদিন আগে। আরে বাবা, ফিঙ্গারপ্রিন্ট। ও বাবা, ফিঙ্গারপ্রিন্ট কোথায় দেবে ফিঙ্গারপ্রিন্ট? এই তো এইখানে। ওখানে আছে ফিঙ্গারপ্রিন্ট? এই সত্যি তো সেটা কই রে বাবু? হ্যাঁ, কি করে দিবি? এটা তো খেয়াল করিনি। ইস, কি হবে তাহলে? আমি জানি কি হবে। ওইখানেই আছে ক্যামেরার চারটে করে মধ্যে দেখলে একটা প্রোফাইল একটা শুনেছিলাম 32টা দাঁত বলছে, আমার একটা পড়ে গেছে, আমার ওই জন্য আর ফোন খুলছে না। ফেস লক দিয়ে। এইটা এখন এইটাতেই খুলে যায়, এইখানে আঙুল ঠেকাবে, এইখান থেকে খুলে যায়। ও, সেটা করে দিস ব্যবস্থা। ওকে, করে দেবো। বাট তোমার কেমন লেগেছে বলো, ওভারঅল সব ভালো, মিলিয়ে? খুব সুন্দর। ক্যামেরা? সবই ভালো, তোরই লাভ। কেন? এই জায়গায় ইউটিউব দেখবো, লাইক দেবো, কমেন্ট করবো, শেয়ার করবো, কার হবে লাভ? বাহ, অসাধারণ। এই যে লাইটটা দেখছো, এটা কিন্তু আমার ভীষণ পছন্দের লাইট। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 1:30, আর আমি এখনো পর্যন্ত জেগে রয়েছি, কারণ আমি জেগে থাকি মোস্ট প্রবাবলি 2-2:30 দিকে গিয়ে ঘুমোবো হয়তো। বাট কারণ এখনও ভিডিও এডিট করা পড়ে রয়েছে, থাম্বনেল বানাবো, খাবো, এখনও খাইনি। কারণ খাইনি, তার কারণ হচ্ছে মা আজকে চাউমিন খাইয়েছিল, যেহেতু মায়ের ফোন কেনা হয়েছে, তো মা একটা ছোট্ট ট্রিট দিয়েছিল আমাকে, চাউমিন খাইয়েছিল, তো সেটা খেয়ে পেটটা এখন ঠিকঠাকই আছে। খিদে পাবে ওই 2-2:30 দিকে, তখন খেয়ে নেবো। এখন কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমি বললাম তাহলে ভিডিওটা এন্ড করি। আজকে সারাদিন যথেষ্ট ভালোভাবে কেটেছে, শরীর মাঝখানে একটু খারাপ হয়ে গিয়েছিল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চলতে থাকে। আর যখন শেষমেশ সারা দিনের শেষে গিয়ে মায়ের মুখে হাসি দেখলাম, এত সুন্দর হাসি, অনেকদিন পরে খুব কিছু একটা মাকে দিতে পারলাম, ভীষণ ভালো লাগলো। অ্যাকচুয়ালি কী হয়, ছোটোবেলা থেকে ওরা তো আমাকে প্রচুর দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। তো মানে ওদেরকে দেওয়া, দেখো আমি তো ঈশ্বর চোখের সামনে দেখিনি, ভগবান দেখিনি, তো মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে ঈশ্বরের পায়ে গিয়ে ফুল চড়ানোর থেকে বাবা মায়ের সাথে বসে কিছুটা সময় কাটানো অনেক 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 বেশি কাজের, আমার জন্য অন্তত তাই। অন্যের জন্য অনেক কিছু হতে পারে, তাই বলে আমি এই বলছি না যে ঈশ্বর শান্তি দেয় না। আমি জীবনে যখন কেউ থাকে না, কিচ্ছু থাকে না, তখন গিয়ে আমি ঈশ্বরের শরণাপন্ন হই। আর জীবন যখন ঠিকঠাকভাবে চলতে থাকে, এইভাবেই যেন চলতে পারি, সেটা মেনটেন করার জন্য বাবা মা শরণাপন্ন হই এনি টাইম। আমি এইসব ব্যাপারে খুব স্বার্থপর, তাই না? তো যাই হোক, আর ভিডিওটা বেশি লেন্দি করবো না। খুব আনন্দ হয়েছে যখন দেখেছি যে মা আজকে নতুন ফোন নিয়ে ঘাঁটছে, ওর সাথে স্ক্রোল করছে, আমাকে এসে বলছে এই দেখ, এই ভিডিওটা কি ক্লিয়ার দেখাচ্ছে না, ফোনটা কি বড় বল, একটু গ্রিপ করতে সমস্যা হচ্ছে, হালকা হালকা বেশি একটু লাগছে, মানে ভালো ভালো কথা বলছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে, বিশ্বাস করে দারুণ মজা হচ্ছে। হ্যাঁ, তো আজকে শান্তিতে ঘুমাবো আশা করি, আর এখানে ভিডিওটা এন্ড করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা, বাই বাই।